আমি মিস পেটিট গ্লোবালে যাচ্ছি মিস বাংলাদেশ হয়ে। এই ধরনের একটা ক্রাউড আমার মাথায় আসবে যখন আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। এখানের মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে হাইট। আমার যার সাথে এখন সম্পর্ক তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন। আপনি এখন আমার সাথে এত সুন্দরভাবে কথা বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর পুরুষের সংজ্ঞা এখন আপনি আমাকে দিলেন। সকল দেশের রানী সেদে আমার জন্মভূমি। দর্শক, চ্যানেলের সাথে আছেন মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ 2026-এর কবিতা, যিনি দীর্ঘ সময় ধরে প্যাজেন্ট্রির সাথে জার্নি করলেও তার রয়েছে একটা চমৎকার গল্প, আর যে গল্প জানবো আমি এবং জানাবো আপনাদের। স্বাগত জানাতে চাই শুরুতেই। মিস পেটিট গ্লোবাল বাংলাদেশের জার্নি কেমন যাচ্ছে একটু শেয়ার করবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো যাচ্ছে। আমার হাতের সময় আর মাত্র 20 দিন এবং এর মধ্যে আমার প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে অনেক ভালো। কেনই মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ নিয়ে ভাবলেন? মিস পেটিট গ্লোবাল যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি, এটা 5th এডিশন চলছে। আমি যেটাতে পার্টিসিপেট করব। এখানের মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে হাইট। অন্যান্য বিউটি প্যাজেন্টে যেরকম হাইটের একটা সমস্যা থাকে বা অনেক সময় রিকোয়ারমেন্টস থাকে যে এত হাইটের নিচে আমাদের মেয়েদেরকে নেওয়া হবে না, মিস পেটিট গ্লোবাল হচ্ছে এর থেকে একটু ভিন্ন ধারার। এখানে নর্মালি হচ্ছে যারা হচ্ছে শর্ট হাইট কন্টেস্টেন্ট তাদেরকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং ম্যাক্সিমাম হাইটের রিকোয়ারমেন্টসটা ওখানে 168 সেন্টিমিটার্স থাকে। আমাদের বাংলাদেশের যে হাইট রিকোয়ারমেন্টস সেটা গড় হাইটের সেন্টিমিটারটা হচ্ছে 150 থেকে 153। তো যারা হচ্ছে এই হাইটের মধ্যে আছে যে 5 ফিট বা শর্ট হাইট, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদম ভালো একটা প্ল্যাটফর্ম। নিজের ট্যালেন্ট, নিজেকে এবং নিজের যত গুণাবলী সব কিছু তুলে ধরার জন্য। কবিতার আসলে বিশেষ গুণ কি আছে? কবিতা কেনই বা মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ নির্বাচিত হলো? আমাকে অ্যাপয়েন্ট করার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পূর্ববর্তী যে অভিজ্ঞতা। আমার প্যাজেন্ট জার্নি শুরু হয়েছিল 2023 সাল থেকে এবং তার পরবর্তীতে আমি গত 4 বছর ধরে ওয়েল গ্রুমড। আমি বিভিন্ন ন্যাশনাল বিউটি প্যাজেন্ট, স্টেজ এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমাকে ওয়েল গ্রুমড মনে করেছে দেখে আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে আমি প্রথমবারের মতো যাচ্ছি, তো সবাই আশা রাখছি যে একটা বাংলাদেশের জন্য একটা ভালো পজিশন নিয়ে আসব। আমি আমার হয়ে যাচ্ছি না, আমি মিস পেটিট গ্লোবালে যাচ্ছি মিস বাংলাদেশ হয়ে। আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের সব কিছু আমি ওখানে তুলে ধরবো। তো সেই জন্য দায়িত্ব এবং কর্তব্যের ভারটা বেশি আসলে। এবং আপনি কি জানেন যে আপনার মাথায় যে ক্রাউনটা রাখা, এটা অনেকগুলো মেয়ের বর্তমান সময়ের একটা স্বপ্নের জায়গা। আমারও একটা সময় অনেক স্বপ্ন ছিল যে এই ধরনের একটা ক্রাউন আমার মাথায় আসবে যখন আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। যারা হচ্ছে এই ধরনের ক্রাউন পেতে চায় বিভিন্ন প্যাজেন্ট থেকে, আমি তাদের জন্য বলবো নিজের উপর আত্মবিশ্বাস রাখতে। নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে এই ধরনের ক্রাউন মাথায় উঠবে না। বর্তমান সময়ে মেয়েদের আসলে কিভাবে লাইফ লিড করা উচিত, কিভাবে চলা উচিত? অবশ্যই সৎভাবে চলা উচিত, দেশকে নিয়ে ভাবা উচিত, নিজের সম্পর্কে ভাবা উচিত। শুধু যে আসলে নিজের স্বার্থের চিন্তা করবে এমনটা হলে হবে না, নিজের দেশকেও ভালোবাসতে হবে। তাহলে আমার মনে হয় তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। যে শাড়িটা পরা, এই শাড়ির আসলে ভাবনাটা কিভাবে আসলো? কেনই বা এই শাড়ি পরে আজকে এই স্টেজে আপনি আসলেন? এটা আমার মায়ের শাড়ি এবং এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী নকশিকাঁথার শাড়ি। এটা হচ্ছে ছোটোবেলা থেকে আসলে এটা পরার খুব ইচ্ছা থাকতো সবসময়, কিন্তু আম্মু সবসময় দিত না। কিন্তু এখন যখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তো আমার আম্মু বললো যে এই ইন্টারভিউর জন্য এটা একটা বেস্ট শাড়ি হবে। আপনি আসলে বাংলাদেশকে কী দেবেন? অবশ্যই বিজয় হওয়ার অনেক ইচ্ছা এবং সেটা সম্ভব তখনই যখন বাকিদেরকে যেভাবে আমার দেশ সাপোর্ট করেছে ঠিক সেভাবে যদি আমাকে সাপোর্ট করে আমিও বিজয় আনার একটা জয় আনার একটা সৌভাগ্য পেতে পারি। আর না হলে অবশ্যই চেষ্টা থাকবে একটা ভালো পজিশন নিয়ে আসার। বাংলাদেশের মানুষের কাছে আপনার প্রত্যাশা কি? মিস পেটিট গ্লোবালে এখন হচ্ছে ভোটিং শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে 7 তারিখ পর্যন্ত চলবে। আমার সেন্ড অফ হচ্ছে 4 তারিখে, মের 4 তারিখে। 7 তারিখ পর্যন্ত যার ভোট বেশি থাকবে, আপনারা জানেন যে দেশের সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট। আমার দেশের কাছে এটাই প্রত্যাশা, আপনারা যদি প্রত্যেক দিন একটি করে ভোট দেন তাহলে হচ্ছে আমি অনেক দূর এগিয়ে যাব। এই জার্নিতে
আপনাকে কে সব থেকে বেশি সাপোর্ট করলো বা কার ইন্সপিরেশন আপনি আজকে এই জায়গায় দাঁড় হওয়া? অনেকজন মানুষের অবদান, আমার পরিবার, আমার কাছের বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন এবং সবচেয়ে হচ্ছে আমার ন্যাশনাল ডিরেক্টর। তাদের সাপোর্ট ছাড়া আমি মনে হয় এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের আসলে লাইফ পার্টনাররা কেমন হওয়া দরকার? সাপোর্টিভ হওয়া দরকার, কারণ তারা যদি সাপোর্ট না করে আমার মনে হয় এই জায়গাতে আমরা ওভাবে টিকে থাকতে পারি না আর কি। কারণ না হলে অনেক বাধা চলে আসে। আমার যার সাথে এখন সম্পর্ক, তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার পুরো জার্নিতে অনেক ইন্সপায়ার করছে যে হ্যাঁ তুমি ভালো কিছু করো, তুমি বাংলাদেশের জন্য একটা ভালো পজিশন নিয়ে আসো, আমরা সবাই আছি তোমার পাশে। তো এই জন্য আমি বলবো যে আমি এদিক থেকে অনেক লাকি। সৌন্দর্যের সংজ্ঞায়নে আপনি কি বলবেন? মানুষরা মনে করে সৌন্দর্য মানে হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মানে আসলে মনের সৌন্দর্যকে বোঝায় আপনি মনের দিক থেকে কতটা ভালো এবং আপনি মানুষের জন্য কি করছেন সেটাই আপনার আসলে বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তো মানুষ মনে করে যে সৌন্দর্য মানে হাইট, কালার, বডি শেপ, এই ধরনের জিনিস, কিন্তু সৌন্দর্য মানেই হচ্ছে আপনি মনের দিক থেকে কতটা সুন্দর, আপনি কতটা কনফিডেন্ট। এই জিনিসটা আমার কাছেও মনে হয় এবং এটাই আমার অ্যাডভোকেসি আসলে। আপনার সামনে একজন পুরুষ দাঁড়ানো, তার সৌন্দর্যটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আমার সাথে কিভাবে কথা বলছেন। যেমন আমি যদি বলি আপনি এখন আমার সাথে এত সুন্দরভাবে কথা বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর পুরুষের সংজ্ঞা এখন আপনি আমাকে দিলেন। এবং ঠিক এইভাবে আপনি যদি আপনার ব্যবহারে যদি সে জিনিসটা না প্রকাশ পায় তাহলে সৌন্দর্যের সংজ্ঞাটা ওভাবে দেওয়া যায় না। এখন অনেক বাহ্যিকভাবে অনেক সুন্দর হলো কিন্তু কথাবার্তা সুন্দর হলো না, তাহলে আপনি কিভাবে বলবেন যে সে ভালো একজন মানুষ বা সৌন্দর্য আর কি, যেটা আপনারা বোঝাতে চাচ্ছেন। আপনার অবসর সময় কিভাবে আপনার ফ্রি টাইমটা পার হয়? এখন তো আসলে ফ্রি টাইম বলতে কিছু নেই, বাট আগে যখন ফ্রি টাইম ছিল আমি একটা সময় হচ্ছে ডান্স কোরিওগ্রাফি করতাম, নৃত্যশিল্পী ছিলাম, এখনও আছি, এখন একটু কম করা হয়। গানের রিদম যদি নিজের অন্তরে না থাকে, নাচতে গেলে তো একটু বাধা আসবেই। তো গান কি করা হয় বা প্র্যাকটিস করা হতো কখনো? ছোটবেলায় করতাম। এবং আমরা সেই ছোটবেলায় আপনাকে টান দিয়ে আবার একটু নিয়ে যেতে চাই আমাদের বা আপনার যারা ভক্তমহল রয়েছে অডিয়েন্সদের উদ্দেশ্যে করে দু এক লাইন গাবেন কিনা? ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। স্বপ্নের জায়গাটা কেমন, কি ভাবছেন এই জার্নি নিয়ে? আমার স্বপ্নের জার্নি যদি বলি, দেশের জন্য বিজয়ের মুকুট নিয়ে আনা, আপাতত এটাই, এবং দেশের মানুষের জন্য কাজ করা। আমার শুধু যে আমি এই যে মুকুট পরেছি এবং এই এক বছরের জার্নি, শুধু এই এক বছর না, আমি আগামী সব সময় আমি আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। অশেষ ধন্যবাদ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশের জন্য বিজয়ের মুকুট নিয়ে আসতে পারি।